আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা ৫৬,০০০ বর্গমাইলের আমাদের এই বাংলাদেশ। দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে ভিনদেশী পর্বতমালার ছায়া, পূর্বে রহস্য ঘেরা পাহাড় আর পশ্চিমের বিস্তীর্ণ জনপদ। এই নিয়ে সাজানো আমাদের দেশ। এদেশের মানচিত্রে জালের মতো ছড়িয়ে আছে হাজারো নদী, সাগর আর সমতলের মাঝখানে আছে বনভূমি। মেঘ আর বৃষ্টির লুকোচুরি নিয়ে আছে পাহাড়ের সারি, আর ১৬ কোটি মানুষের গল্প গাথা মিশে আছে এদেশের মাটিতে। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা এখানে প্রকৃতি সাজানো আছে অনুপম মাধুরী নিয়ে। যারা ভ্রমণিচ্ছুক, যারা সৌন্দর্য পিপাসু, তাদের জন্য এদের সবচেয়ে প্রিয়। কত কিছুই না দেখার আছে এখানে। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, রহস্য ঘেরা পাহাড়ের সারি, চা বাগানের মুগ্ধতা, নদী আর সাগরের মিতালি। কি নেই এখানে? প্রয়োজন শুধু সিদ্ধান্ত আর অবসর। যারা দেখতে চান বাংলার অনুপম প্রকৃতি, যারা ঘুরে বেড়াতে চান পথে প্রান্তরে, তাদের জন্য মাছরাঙা টেলিভিশনের এবারের ঈদের এই আয়োজন মাছরাঙা এক্সপ্রেস। আমাদের সাথে থাকুন, দেখুন বাংলার রূপ। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা এবার যাত্রা শুরু গভীর অরণ্যে, একদম ভেতরে যতদূর যাওয়া যায়। এটার নাম অবশ্য মাঙ্কি ট্রায়াল। মানুষ হিসাবে এরপর দিয়ে হেঁটে যাওয়াটা কেমন দেখায়, তারপরও কি আর করা, বন্যেরা তো বনেই সুন্দর। চারপাশে অনেক গাছ, এখানে সুন্দরী গাছ তো আছেই, গেওয়া, কেওড়া, বাইন। এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। পঁয়ত্রিশ প্রজাতির সরীসৃপ, ৩১৫ প্রজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ২৯১ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া ও ৪৩ প্রজাতির মলাস্কা, লোনাপানির কুমির, বন্য শূকর, বানর, ডলফিন, মেছো, বনবিড়াল এবং বিখ্যাত চিত্রল হরিণ হরহামেশাই দেখা যায় সুন্দরবনে। পিছনে বঙ্গোপসাগর আর আমি চলে এসেছি কুয়াকাটায়। অসাধারণ, এক কথায় অপূর্ব। এই যে এত কষ্ট করে এত দুর্গম পথ পাড়ি দিয়ে এই পাহাড়ে উঠে এলাম, এই সাজেক ভ্যালিতে, এক নজর দেখে মন জুড়িয়ে যাবে। পাহাড়ে এলেই তার সাথে চলে আসে আরেকটি বিষয়, সেটা হলো পাহাড়ি ঝর্ণা। পাহাড়ি পথে হেঁটে হেঁটে দুপাশের দৃশ্য দেখার এক অন্য অনুভূতি।
অসাধারণ কোনো সৌন্দর্যের কাছাকাছি আসলে একটু কষ্ট করতে হয়। আমাদের আজকের আনসিন ওয়ার্ল্ডে আমরা চলে যাব আমলা নামের একটি গ্রামে, যেখানে আমাদের দেখা হবে একদল মানুষের সাথে যারা আসলেই অসাধারণ প্রতিভার অধিকারী। লেট আস সে হ্যালো টু দ্য ভিলেজ অফ সুইমার্স। কুষ্টিয়ার আমলা গ্রামের পরিচয় সাঁতারুদের গ্রাম, কারণ ৮০ দশক থেকে এখানে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে সাঁতারু বেরিয়ে আসতেছে। এটা কি আসলে ফ্যামিলি বন্ডেজ কমে যাওয়ার জন্য কিনা? অফকোর্স আমার যতটুকু ধারণা যে ফ্যামিলি বন্ডেজটা কমে যাওয়ার জন্য এই বৃদ্ধাশ্রমের পরিমাণটা বাড়ছে। কারণ ফ্যামিলি বন্ডেজটা উইক হওয়ার ফলেই কিন্তু আমরা আমাদের যে বয়স্ক মানে মুরব্বী যারা আছেন তাদেরকে আমরা নেগলেক্ট করছি, তাদেরকে আলাদা করে রাখছি, তারা আলাদা ঘরে রাখছি, অথবা তাদের সাথে খুব বেশি একটা কথা বলছি না। সো এইটার জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে অনেক ক্ল্যাশ হয়। সো ওই ক্ল্যাশটা অ্যাভয়েড করার জন্য আমরা হয়তো বলি যে ঠিক আছে আমার মা বাবা দূরে একটা কোথাও থাকে। আমি এখানে একটু জাস্ট ইন করতে যাচ্ছি, আপনি যে নেগলেক্ট বললেন বা যে ফ্যামিলি বন্ডিংস বা এই যে একটা বিপদে পড়ে তাকে দিয়ে আসা, এটাতে আমি একটু ভিন্ন মত। আমি মোহাম্মদ রেজওয়ান। বাংলাদেশে এবং পৃথিবীতে নৌকা স্কুলের প্রথম ধারণাটা আমার কাছ থেকেই শুরু। যে এলাকাটায় আমার বেড়ে ওঠা, সেখানে প্রতি বছরই বন্যার পানি আসে। বন্যা আসলে এখানে পড়ালেখাটা খুবই কঠিন হয়ে পড়ে, কারণ স্কুলে যাওয়ার পরটা বন্যা কবলিত হয়ে পড়ে। যদি বাচ্চারা স্কুলে না আসতে পারে, কেন আমরা স্কুলকে বাচ্চাদের কাছে পাঠাতে পারবো না? আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম ক্যাম্পাস রেডিও, রেডিও আমার ক্যাম্পাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5 বন্ধু মিলে বাংলাদেশের প্রথম ক্যাম্পাস রেডিও, রেডিও আমার ক্যাম্পাস রাবি শুরু করি। আমার সাথে রয়েছে বিকাশ, সোনিয়া, রূপ এবং শিপন। আমি সাইমন জাকারিয়া। আমি মূলত একজন সৃজনশীল লেখক, কবিতা, গান, নাটক এইসব লেখি, পাশাপাশি হলো ফোকলোর সংগ্রহ করি। মিঠা পানির অভাব যেখানে জীবন দুর্বিষহ করে তুলেছে সুন্দরবন ঘেঁষা গ্রামগুলোতে, সেখানে পানি আবার দুর্গম করে তোলে জনজীবন। ভোলার চরপাতিলা তেমনই এক জলঘেরা জনপদ। জেলে পরিবারে জন্ম নেয়া 5ম শ্রেণীতে পড়া জাকিয়ার পড়ালেখা বন্ধ ছিল মাঝে বেশ কিছুদিন। বিদেশি টাকায় গড়ে ওঠা স্কুল অনুদানের এককালীন টাকা শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেলে জাকিয়াদের মতো অনেকের স্বপ্নই থমকে গিয়েছিল। কিন্তু দুর্গম এই অঞ্চলের শিশুরা আবারও হাতে বই খাতা তুলে নিতে পেরেছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থ এমআরডিআইয়ের উদ্যোগে এমন টেকসই পদ্ধতিতে কাজে লাগানোর মধ্য দিয়ে।
তারুণ্যের নেতৃত্বই সমাজকে সঠিক দিকে নিয়ে যেতে পারে, আর তাদের জন্য চাই সঠিক দিক নির্দেশনা। সমাজের বিভিন্ন স্তরের তরুণদের নিয়ে কাজ করছে BYLC। চা বাগানের সবুজ পেরিয়ে গহীন অরণ্যের প্রাণীদের সুরক্ষাতেও ব্যবহার হয়েছে সামাজিক দায়বদ্ধতার অর্থ। পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার মানুষের পাশাপাশি সকলেরই, কিন্তু মানুষের কারণেই বনের পশু পর্যন্ত যখন বিপর্যস্ত, তখন তাদের রক্ষাতেও এগিয়ে আসেন কেউ কেউ। তরুণ স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক দলের সমন্বয়ে গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বা ইয়েস গ্রুপের কাজ এখন বাংলাদেশের সব অঞ্চলেই সমাদৃত। স্থানীয় পর্যায়ে এখন ৪৫টি সনাক ও ইয়েস এবং ঢাকায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ভিত্তিক ১৫টি ইয়েস গ্রুপের ব্যানারে প্রায় ৬,০০০ উদ্যমী স্বেচ্ছাসেবক নিরলস কাজ করে যাচ্ছে এই আন্দোলন বাস্তবায়ন করতে।